আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর। ইসরায়েলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল মালয়েশিয়া। কুয়েতে বিশেষ সতর্কতা, উদ্বেগে প্রবাসীরা। মালয়েশিয়ায় পুনরায় লকডাউন এড়াতে আহ্বান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল ইতালি। শ্রমিক সংকট মেটাতে কৃষি ও স্পন্সর ভিসায় নতুন করে আরো ৮০,০০০ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ২০২২ সালের জন্য ভিসা চালু হবে। কৃষি, নির্মাণ, পরিবহন, হোটেল, পর্যটন ও উৎপাদনশীল খাতে কাজের সুযোগ পাবেন তারা। ২০২২ সালে ইতালিতে প্রবেশে সুযোগ পেতে যাচ্ছে ৮০,০০০ বিদেশি শ্রমিক। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে বিষয়টি তুলে ধরে এক বিবৃতি প্রকাশ করেন। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের কথা রয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ, আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদোর, বসনিয়া হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, তিউনিসিয়া এবং আরও কিছু দেশ থেকে এসব শ্রমিক নেবে ইতালি সরকার। তবে কোন ক্যাটাগরিতে কত শ্রমিক নেওয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। কৃষি, নির্মাণ, পরিবহন, পর্যটন ও উৎপাদনশীল খাতের জন্য স্থায়ী ও মৌসুমী কাজের ভিত্তিতে এই শ্রমিক নেবে ইতালি সরকার। এই সিদ্ধান্তকে বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। গত বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৩০,০০০-এর বেশি নতুন স্পন্সরশিপ ভিসা দিয়েছিল ইতালি, কিন্তু এবছর তা বেড়ে ৮০,০০০ নেয়ার কথা রয়েছে। নতুন নিয়মে মোট কত সংখ্যক বাংলাদেশ ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন তা আগামী সপ্তাহে চূড়ান্ত গেজেট প্রকাশ হবার পর জানা যাবে। মালয়েশিয়া সরকারের বিশেষ উপদেষ্টা আব্দুর রাজ্জাক আহমেদ বলেছেন, অন্য জাতির বিরুদ্ধে নিপীড়ন ও অপরাধের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনো শাসন ব্যবস্থার সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনের বিন্দুমাত্র আশা নেই। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলি স্কোয়াশ দলকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া সার্বভৌমত্বের বিষয় এবং এটি আমাদের একান্ত সিদ্ধান্ত। উল্লেখ্য, মালয়েশিয়া বিভিন্ন সময় ইসরায়েল দখলদারদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বিরোধিতা করেছে। মালয়েশিয়া সম্প্রতি জেরুজালেমে দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বিরোধিতার প্রয়াসে ইসরায়েল দলকে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকার করে। অবশেষে এই সিদ্ধান্তের জন্য ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে না দিয়ে মালয়েশিয়ার কাছ থেকে আয়োজক দেশ হবার অধিকার কেড়ে নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গে মালয়েশিয়ার বিরোধিতার প্রশংসা করেছে। মালয়েশিয়ার ক্রীড়ামন্ত্রী আহমেদ ফয়জল বলেছেন, ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়ে সচেতনতা বাড়াতে ২০১০ সালে ফ্রিডম ফ্লোটিলা মিশনে যোগ দেওয়ার সময় ইসরায়েলি কর্তৃপক্ষ আমাকে আটক করেছিল। সুতরাং আমি মনে করি আমি প্রথম ব্যক্তি যে ইসরায়েলি খেলোয়াড়দের মালয়েশিয়ায় পা রাখার অনুমতি দেওয়ার জন্য সবার আগে বিরোধিতা করব। তিনি বলেন, মালয়েশিয়ায় কোনোভাবে কোনো ইসরায়েলি নাগরিককে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মালয়েশিয়ার কাছ থেকে এই টুর্নামেন্টের আয়োজকের অধিকার কেড়ে নেওয়ার জন্য হামাস তীব্র সমালোচনা করেছে। ফিলিস্তিনের মুক্তিগামী আন্দোলন হামাস ফিলিস্তিনকে সমর্থন করার জন্য মালয়েশিয়ার ঐতিহাসিক অবস্থান ও ইহুদিবাদী শাসকদের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার জন্য সে দেশের প্রশংসা করেছে। প্রফেসর মোহাম্মদ এফেন্দি সালেহ নামে একজন মানবতাবাদী কর্মী মালয়েশিয়া সরকারের প্রতিশ্রুতি বিশ্বের ন্যায় বিচার ও স্বাধীনতার নীতিগুলোকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করে মালয়েশিয়ার প্রশংসা করে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, খেলাধুলা এই নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়। আমাদের খুনিদের সাথে কোনোভাবেই কোনো খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত নয়। ফিলিস্তিনের গুরুত্ব সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এফিন্দে বলেন, ৬ দশকেরও বেশি পুরনো ফিলিস্তিনের নিপীড়িত জাতির সাথে আমাদের মর্যাদা ও সংহতি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ হারানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় নানা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। আতঙ্কিত না হয়ে সবাইকে দ্রুত টিকার আওতায় আসার জন্য আহ্বান জানিয়েছে দেশটির প্রশাসন। ওমিক্রন আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সংক্রমণ রোধে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা নির্দেশনা জারি করছে বিভিন্ন দেশ। কুয়েতও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা নতুন ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে নানা পদক্ষেপ নিয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় নাগরিক ও সব অভিবাসীকে সতর্কতা অবলম্বন সহ সরকারের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে প্রশাসন। এদিকে গেল ১.৫ বছরে ব্যবসা বাণিজ্যের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের সংকটে পড়ার শঙ্কায় উদ্বেগ বাড়ছে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে। তবে সরকারের উদ্যোগে
কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন তারা। ওমিক্রনকে মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে কুয়েত সরকার। টিকাদান কর্মসূচি সহ স্বাস্থ্যসেবা আরও গতিশীল করার পাশাপাশি প্রয়োজনে বুস্টার ডোজ গ্রহণেরও পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বয়স বিবেচনায় দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন 60 বছরের বেশি বয়সী ব্যক্তিরা। দ্বিতীয় অবস্থানে 5 বছরের কম বয়সী ব্যক্তিরা। শিশুদের মধ্যে ওমিক্রন বেশি শনাক্ত হওয়ার পেছনের কারণ খুঁজতে গিয়ে দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ও বিজ্ঞানীরা টিকাদানের সীমাবদ্ধতাকে দায়ী করেছেন। মালয়েশিয়ায় পুনরায় লকডাউন এড়াতে আহ্বান। মালয়েশিয়ার পরিষেবা শিল্প মালিকরা আশা করছেন সরকার কোভিড-19 ওমিক্রন ভ্যারিয়েন্ট আবিষ্কারের পর কঠোর পদক্ষেপ নেবে না, যাতে করে ছুটির সময় মালয়েশিয়ার অর্থনৈতিক কার্যকলাপ পুনরায় বন্ধ না হয়ে যায়। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে সরকারের প্রতি জোর আর্জি ব্যক্ত করা হয়েছে। মালয়েশিয়ার মুসলিম রেস্টুরেন্ট মালিক সমিতি প্রেসমা সভাপতি দাতুক জওহার আলী তোয়েব খান বলেছেন, ওমিক্রন সূচক শনাক্তের পর সরকারের এসওপি কঠোরতাকে স্বাগত জানায়, কিন্তু যাতে করে পুনরায় লকডাউন আরোপ করা না হয় সেক্ষেত্রে আমরা সরকারের প্রতি জোর দাবি এবং আর্জি জানাচ্ছি। মালয়েশিয়ায় বর্তমানে সকল রেস্তোরাঁয় যথাযথভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর মানা হচ্ছে বলেও দাবি করেন তিনি বলেন, আরেকটি লকডাউন আরোপ করা হলে মালয়েশিয়ায় অনেক রেস্তোরাঁ আর টিকে থাকবে না, ধ্বংসের মুখে পতিত হবে, কারণ খারাপ অর্থনীতি আমাদের অনেককে ইতোমধ্যে প্রভাবিত করেছে। মালয়েশিয়ায় দফায় দফায় গত 2 বছর ধরে লকডাউনের প্রভাবে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আরও একটি লকডাউন যদি হয় তাহলে আমাদেরকে সকল ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমরা প্রথম দিন থেকেই সমস্ত এসওপি কঠোরভাবে অনুসরণ করছি। আমরা সবাইকে করোনা স্ক্রিনিং করাচ্ছি, স্যানিটাইজ করাচ্ছি, এমনকি তাদের ভ্যাকসিন সার্টিফিকেটটি অবশ্যই স্ক্যান করিয়ে নিচ্ছে। যদি এখনও কিছুটা ঝুঁকি রয়েছে তবে আমরা তার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করব। এজন্য এসওপি অনুসরণ করতে হবে। কোনোভাবেই যেন আরেকটি লকডাউন না হয় সেক্ষেত্রে সরকারকে অবশ্যই আন্তরিক হতে হবে। মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন অব হোটেলসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াপ লিপসেং বিশ্বাস করেন, নেতিবাচক পরীক্ষার ফলাফল থেকে সিদ্ধান্ত নেওয়া এখন খুব তাড়াতাড়ি ছিল। যোগ করেছেন, এই নতুন ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্যগুলোর প্রভাব বোঝা আরও গুরুত্বপূর্ণ, তাই এগুলো স্টাডি না করে হুটহাট কোনো সিদ্ধান্ত যেন না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ইয়াপ আরও বলেন, সম্পূর্ণ লকডাউন এড়ানো উচিত এবং সচেতনতা তৈরি করতে হবে। এসওপি প্রয়োগের দিকে আরো বেশি ফোকাস করতে হবে। উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এর আগেই জানিয়েছেন, মালয়েশিয়ায় টিকাদান হার ইতোমধ্যে 100% প্রায় পৌঁছে গেছে। ইতোমধ্যে 97% টিকা প্রদান সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে মালয়েশিয়ায় নতুন করে লকডাউন দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আগেই জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি। যদি ওমিক্রনের প্রভাব কিংবা সংক্রমণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে লকডাউন হলেও আংশিক লকডাউন হতে পারে। আগের মতো মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের নামে পুরো মালয়েশিয়া জুড়ে লকডাউন আরোপ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkontho.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।